ভালোবাসে, স্ত্রীর প্রতি প্রচণ্ড যার আসক্তি, এই পুরুষগুলো ওই ঘরে এসে স্ত্রীর যে অবিশ্বাস, তাকে বিশ্বাস, টেলিফোন বাজলেই, মোবাইল বাজলেই অবিশ্বাস করে, তাকে সন্দেহ। একটা মার্মিক কথা বলি, কথাটা বলা উচিত হবে কিনা জানি না, কিন্তু যে স্থানে বসেছি একথা বলা যায়। কলিযুগের মানুষের পরমায়ু 100 বছর হওয়া উচিত ছিল। দেখুন, এই যে চোখ ভগবান দিয়েছেন না, এই চোখটা আপনি যদি মৃত্যুর সময় মরণোত্তর অন্ধকে দান করে দেন, সেও 50 বছর এই চোখে দেখতে পাবে। একটা মানুষের হার্ট 200 বছর পর্যন্ত ভালো থাকে। কত বছর থাকে? ভগবান যে হার্টটা তৈরি করেছেন, এই হার্টটা প্রায় 100 কেন 200 বছরও ভালো থাকে। আমাদের 70-50-এ নষ্ট হচ্ছে কেন জানেন? কিছু মনে করবেন না। যে মানুষ জগৎকে ভালোবাসে, স্ত্রীর প্রতি প্রচণ্ড যার আসক্তি, এই পুরুষগুলো ওই ঘরে এসে স্ত্রীর যে অবিশ্বাস, তাকে বিশ্বাস, টেলিফোন বাজলেই, মোবাইল বাজলেই অবিশ্বাস করে, তাকে সন্দেহ করে, তাকে কটু কথা শোনায়। এই যে বারবার আহত করা হচ্ছে হার্টকে, হৃদয়কে, এই যে মানসিক দুশ্চিন্তায় যে অবিশ্বাস প্রিয়জনের কাছ থেকে পাচ্ছেন, এই জন্য মানুষের হার্টের ক্ষমতাটা ধীরে। গৃহে সেবাপরায়ণা, বিশ্বাসী, অনুগামিনী স্ত্রী আছে, তাদের স্বামীর হার্ট সহজে নষ্ট হয় না। এই জন্য যেখানে সতী নারী থাকে, যে গৃহে পতিপ্রাণা স্বামী সোহাগিনী থাকে, তাদের পুরুষদের অকাল বার্ধক্য আসে না, হার্টের সমস্যাটা অন্তত তাদের আসে না। এটা বিজ্ঞান খোঁজ করে আপনাকে আগামী দিনে বলবে, এটা ডাক্তাররা, মনোবিজ্ঞানীরাই আগামী দিনে এই ভাগবতের কথাটা আপনাদের শোনাবে, বড় ফলো করে শোনাবে। এই জন্য ভালোবাসা কাকে দিতে হয় এটা জানুন। ব্যক্তিকে ভালোবাসা বিচ্ছেদ আনবে, মৃত্যু ডেকে আনবে, আপনার হৃদয়ের দুর্বলতাও সৃষ্টি করবে। ভালোবাসার সুযোগ নিয়ে মানুষ আজ কি না করছে। এই জন্য বলবো, মানুষকে ভালোবাসার দ্বিতীয় স্তর, প্রথম ভালোবাসার অর্ঘটা। আচ্ছা, এইখানে প্রসাদ যারা আমরা একটু পরে পাবো, ওটা কি আগে আমাদের দেওয়া হবে? আগে নিবেদন কাকে করা হয়েছে? তো ভগবানকে নিবেদনের পরে তবে প্রসাদটা আমরা পাবো। ভালোবাসার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য, যার ভালোবাসা আগে তাকে দাও, ওইখান থেকে যে প্রসাদ হয়ে ফিরে আসবে, এবার এটা জগৎকে দাও, অন্যকে দাও। যে ভগবানকে ভালোবাসতে পারিনি, আমি লিখে দিতে পারি, সে জগৎকে কোনোদিন ভালোবাসতে পারিনি। যে ঈশ্বরকে ভালোবাসে না, তার সমাজ সেবা, জনসেবা, স্বার্থের কোনো কারণ লুকিয়ে আছে তার পেছনে। ঈশ্বরকে ভালোবাসলেই নিঃস্বার্থভাবে সে অন্যকে ভালোবাসতে পারে, না হলে জানবেন তার ভেতরে কোনো স্বার্থ লুকিয়ে আছে। সুযোগ পেলেই আদায় করে নেবে, সুযোগ পেলেই সে আদায় করে নেবে। এই জন্য ভালোবাসাটা সঠিক জায়গায় দিয়ে নিন। আমি বিশ্রাম কথাতে আসবো। যারা যারা ভগবানকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন, ভগবানের প্রতিদানটা শুনুন। একথা বলেই পাঠ বিশ্রাম। কি অপূর্ব কথা, কি অপূর্ব কথা। ভক্তি বা প্রেম কাকে বলে এটাই বলছিলাম। ভক্তি হলো অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। খুব সহজ কথাই যদি ভক্তি বুঝতে চান, তাহলে কি বুঝবো জানেন? মায়েরা একটা কোনো স্থানের মাটির ঢেলা আঁচলে করে বেঁধে রেখেছে, শক্ত গিট, শক্ত মাটি, কোনো আশ্রমের মাটি হয়তো রেখেছে। আচ্ছা, ওটা ততদিনই ওইখানে সুরক্ষিত শক্ত হয়ে থাকবে যতদিন জলের স্পর্শ না পাবে। যদি স্নান করতে গিয়ে ভুলক্রমে ওটা জলে ডুবায়, তাহলে ওর ভিতরে শক্ত মাটির দলা থাকবে? মা, কি হবে? গলে যাবে। অর্থাৎ যার সঙ্গ করলে, যে হরিকথা হরিনামের দ্বারা আপনার কঠিন হৃদয়কে বিগলিত তরল করে দেয়, এরই নাম সহজ ভক্তি। না, কথাটা পরিষ্কার হলো না। তরল কখন হয়? তরল যখন স্নেহ আর মমতা জন্মায়। বস্তু তরল হয় কখন? বস্তু তরল হয়, বিগলিত হয় কখন? যদি স্নেহ বা মমতা সেখানে আসে। তাই অন্যের প্রতি মমতা শূন্যতা আর ভগবানের প্রতি অনন্য মমতা, এটাকেই সাধুরা, মহাজনরা ভক্তি বলেছেন। কথাটা আবার বলি, হৃদয় যখন মমতায় ভরে যাবে ভগবানের জন্য, কি করে বোঝায় মমতা? মমতাটা বোঝাতে হবে মাকে দিয়ে। আচ্ছা, পুরুষের বুকের রক্ত কখনো দুধ হবে?
হয় কি? কিন্তু মায়ের বুকের রক্ত সন্তানের জন্য দুধ হয় কেন? এর ব্যাখ্যা কি? সিরিজ দিয়ে টানলে মায়ের স্তনে দুধ আসবে? যে যোগগুলো রক্ত চষে, কি বলে ওদের, কি যোগ? কিছু যোগ আছে না রক্ত চষে, যোগ যোগ চিনে টিনে কি বলে যোগ, আপনাদের এলাকায় থাকার কথা, সব জায়গায় আছে। তো যোগ যদি মায়ের স্তনে দেয়া হয়, ও দুধ টানতে পারবে তো? সিরিজ টানতে পারবে তো? মার বুকের স্তনে অমৃত ধারায় দুগ্ধ আসে কেন? বললেন সন্তানের জন্য যে স্নেহটা জেগেছে, মমতাটা জেগেছে, ওই মমতার স্নেহের কারণে রক্তও দুধে রূপান্তরিত হয়ে যায়। আহা, প্রেম কাকে বলে? যখন আপনার হৃদয় ভগবানের প্রতি অনন্য মমতার দ্বারা বিগলিত হবে, এরই নাম রস। আর ভক্তি কোনো পদার্থ না, ভক্তিকে রস বলে, প্রেমকে কি বলে? রস। আমাদের হৃদয় গলে তো? গলে না। ভগবানের প্রতি তো মমতা যায়নি। থাকলে আমার জন্য 4-5টা ফ্যান আছে ভগবানের মন্দিরে, ওকে তো কাঠ মনে করি, ধাতু মনে করি, মাটি মনে করি, ওর ফ্যান কি দরকার? গরম পড়লে জল পিপাসা বেড়ে যায়, কিন্তু আগে আপনি 3 বেলা ঠাকুরকে জল দিতেন, চৈত্র বৈশাখেও 3 বেলায় জল দেন। পিপাসা আপনার বেড়েছে, ভগবানের বাড়েনি। ওইখানে 7 বার জল দিতে হবে। এক মা আছে, মাস্টারি করেন তিনি, স্কুল পাশে, বাড়ির পাশে, স্কুল থেকে ছুটে এসে আবার জল দেন ভগবানকে তুলসী পাতা দিয়ে। কেন? বলে আমার পিপাসা লেগেছে, তখন মনে পড়েছে তাহলে ঠাকুরেরও তো পিপাসা লেগেছে। ভক্তি কাকে বলে? কারো জন্য যেন অনন্য মমতা আসবে, সেই মমতায় যখন বিগলিত হবে আপনার চিত্ত। ভক্তি মানে পাহাড় পরিমাণ নাচা গাওয়া, গড়াগড়ি, অল্প কাঁদা, হ্যাঁ, খুব বেশি পাণ্ডিত্য ফলানো, এটা ভক্তি নয়। ভক্তি মানে স্নেহ মমতায় হৃদয় বিগলিত হওয়া, অনন্য মমতা বিষ্ণু, মমতা প্রেম সঙ্গতা। যদি তা হয়, তাহলে তা কি হয়? ওই যে অনন্য মমতা। এবার শুনুন, এই মমতার রস দিয়ে, যে সম্বন্ধ দিয়ে ভগবানকে আপনি ভালোবাসবেন, আপনাদের কাছে সর্বশেষ ভাগবত বিশ্রামের একটা নিবেদন, ভালোবাসাটা সম্বন্ধ ছাড়া হয় না, ভক্তি সম্বন্ধ ছাড়া হয় না। কি বললাম কথাটি বাবা? সম্বন্ধ ব্যতীত কারো কখনো ভক্তি বা রস সেবা বিগলিত হয় না। তো এখন প্রশ্ন করুন তো নিজের কাছে, আমার সাথে ভগবানের সম্বন্ধ কি? আচ্ছা, একটা যুবক যুবতী এক ঘরে 2-4 বছর না, 2-4 রাত থাকলেও তাদের ভিতরে অভিশপ্ত কাম এসে দেখা দেবে। কিন্তু যুবক যুবতী 10 বছর একই ঘরে থাকলেও কাম আসবে না, যদি সম্বন্ধে তারা ভাই বোন হয়। আসবে? আচ্ছা, স্ত্রীর শরীরে যা যা রক্ত মাংস হাড় গোড় আছে, মার শরীরেও আছে। দুজনকে স্পর্শ করলে অনুভূতি একরকম হয় কি? কারণ কি? সম্বন্ধ। আমি কি করে বোঝাবো আপনাদের? সম্বন্ধ না হলে প্রীতির অনুরাগ কখনোই হবে না। এই জন্য সমস্ত নিখিল শাস্ত্রে 3টি কেবল বিষয়: সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। আমি সম্বন্ধের কথা বলেই বিশ্রাম রাখছি। সম্বন্ধটা আপনার সাথে ভগবানের কি? নিজের কাছে প্রশ্ন করেছেন? বৃন্দাবনে বলছে সম্বন্ধ 5টি মুখ্য, একটি বাদ দিয়ে 4টি রেখেছেন: দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কি কি বললাম? তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি আমার বন্ধু সখা, আমি তোমার প্রিয় সখা। তুমি আমার পুত্র সন্তান গোপাল স্নেহবৎসল, আমি তোমার পিতামাতা, একেবারে বাৎসল্য। আর চৈতন্য মহাপ্রভু এই বিশেষ কলিযুগে যে সম্বন্ধ দিয়েছে তা ব্রহ্মারও জানা ছিল না। দেবতা মনি ঋষির কি কথা ব্রহ্মাও জানতো না। শিব ঠাকুরও যে সম্বন্ধের কথা জানতে পারেনি, মহাপ্রভু সেই অনার্পিত চরি দিয়ে বললেন, যদি প্রেমিকা হয়ে গোবিন্দকে কান্তা প্রেমে প্রেমিক রূপে প্রিয় রূপে ভালোবাসতে চাও, গোবিন্দ তোমাকে সখী রূপে বরণ করে নেবে। এই ভালোবাসাটা মহাপ্রভু ছাড়া জগতে আর কেউ, যে যত কথাই বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান ব্যতীত এই ব্রজপ্রেম, এই মঞ্জরি ভাব সাধনা দিয়ে যায়নি। তুলসী বন্দনায় বারবার সারা জীবন গেয়েছি, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস।
পুরুষ দেহে কখনো ব্রজভজন যুগল ভজন হয় না। মহাপ্রভু বললেন, আজও যদি বরমালা নিয়ে কোনো কুমারী সুন্দরী, কোনো প্রিয়া, কোনো কান্তা গোবিন্দকে পতিরূপে পেতে চায়, গোবিন্দ তাকে কান্তা অর্থাৎ প্রেয়সী করে নিতে প্রস্তুত। রস এই চারটে কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। গোবিন্দের অভিপ্রায় হলো, যার যেটা শূন্যতা আছে ওখানে আমাকে বসাও, ওই সম্বন্ধে আমাকে বসাও। যদি বসাতে পারো আমি তোমার শূন্যস্থান পূর্ণ করবই। তবে শুনুন, তিনটে লীলা বলে খুব সংক্ষিপ্তভাবে এই সম্বন্ধ করলে ভগবানের সাথে কিরূপ রস ভক্তি স্খলিত হয়। তবে শুনুন, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহিতা যে আর সব মরে অকারণ। পাড়ার লোককে না রাস্তার লোককে ডেকে কেউ ঘরে বসে ভালো মন্দ খেতে দেয়? অচেনা লোককে সম্বন্ধ না থাকলে দেয়।